আমি ওই পরিবারের বউ। ও চেয়েছিল উকিল দিদিমণিকে ওই বাড়িতে আশ্রয় দিয়ে উকিল দিদিমণির সন্তানটা ওর সামনে জন্ম নিক, আর তারপর সন্তানটাকে নিজের কাছে রেখে দিতে, আর উকিল দিদিমণিকে মেরে ফেলতে। ও স্বস্তিক দাদাবাবু সন্তানের মা হতে চেয়েছিল, আর তারপর উকিল দিদিমণিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিত, ঠিক যেভাবে স্বস্তিক দাদাবাবুকে সরিয়ে দিয়েছে। এক মিনিট। আইন লজিক খোঁজে, আইন প্রমাণ খোঁজে, আইন এভিডেন্স খোঁজে। প্লিজ জেঠু, প্লিজ, এটা কোর্ট নয়। প্লিজ তুমি একটু শ্বশুর মশাই হিসেবে ওকে ট্রিট করো, একটু কন্যা জ্ঞানে ট্রিট করো। প্লিজ ইরেন, এত উপদেশ দিও না। ও আজকাল বেশ উপদেশ দিচ্ছে, ভালো ভালো। লঘু গুরু কোনো জ্ঞানী ওর মধ্যে নেই। বেশ, আমার এই বাড়িতে থাকাতে যখন সকলের এত প্রবলেম, আমি চলে যাচ্ছি। না 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 না, দাঁড়াও। চলে যাবে কি? চুপচাপ থাকো এখানে। আর আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। তুমি ওখানে পৌঁছলে কি করে? আমি সেটাই তো বলছি। আমি থানায় গিয়েছিলাম ওই দুটো মানুষকে চিনতে জানতে। ওই মধু ব্যাপারী যাদেরকে আইডেন্টিফাই করেছিল, যে দুটো মানুষ আমার স্বামীকে দুটো গুলি করেছিল। তারপর থানা থেকে আমি অটো করে ফিরছি, অটো থেকে নামতে দুটো মানুষ আমার উপর আক্রমণ করে। আমি কিছু সুবিধা করতে পারিনি। আমার মাথায় একটা প্রচন্ড আঘাত করে, ব্যাস। তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। আমি সত্যি স্মৃতি হারিয়ে ফেলেছিলাম, আমার জ্ঞান হারিয়ে গিয়েছিল। আমি কিচ্ছু মনে করতে পারছিলাম না। আমার শুধু মাথায় একটা চোট লেগেছিল, আমার মনে আছে। তারপর যখন আমি চোখ খুলি, আমি দেখলাম আমি নার্সিংহোমে। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।